হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম সুমিস ব্লগ অ্যান্ড সুমিস শর্টস এবং সুমিস ফুড কিচেনে সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতন আজকেও সকাল হয়েছে, কিন্তু প্রত্যেক দিনের তুলনায় আজকের সকালটা অন্যরকম। কারণ প্রত্যেক দিন তোমরা বুঝতেই পারছো কথা বলার সময় একটা আনন্দ থাকে, কিন্তু আজকে আনন্দটা নেই। তো কেন নেই সেটাও আমি বলে দিই যে আজকে তোমরা সবাই জানো যে আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, তোমাদের সাথে আলাপ করিয়েছে, তো তার আজকে শরীর খারাপ। তো সে পড়ে গেছে, পড়ে গিয়ে কেটে কুটে গেছে, শুয়ে আছে, তোমাদেরকে দেখাবো। তো তার জন্য মনটা একটু খারাপ, কারণ একসঙ্গে চা টা খাই, আজকে আর একসঙ্গে চা খাওয়া হয়নি। দাদা তার জন্য কাজে যায়নি, দাদা সামচি করে চা টা খাইয়ে দিল, আর আমরা যে যার মতন না খাওয়ার মতন, আমার চা ঠান্ডা হয়ে গেল, তা সেই ওরকমভাবেই খেলাম, আর কি করা যাবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বেস্ট ফ্রেন্ডের কী অবস্থা, সে কীরকম আছে, চলো। তো এই যে দেখো শুয়ে আছে, আমার শাশুড়ি এখানে শুয়ে রেখেছে, উঠতে পারছে না, বসতেও পারছে না। তো এই যে ও দিদা, দিদা ঘুমাচ্ছে, তাই জন্য আর ডাকলাম না। ইঞ্জেকশান দিয়েছে, ডাক্তার এসেছিল, ডাক্তার এসে ইঞ্জেকশান দিয়ে গেছে, তো এখন ঘুমিয়ে আছে। থাক, আর ডাকলাম না, পরে তোমাদেরকে দেখাবো পরে। এই যে ডাক্তার ওষুধ দিয়ে গেছে, এই যে ওষুধ দিয়ে গেছে, কখন কি খেতে হবে। একটা ওষুধ দিয়েছে, ইঞ্জেকশানও দিয়েছে, এই যে ইঞ্জেকশান দিয়ে গেছে। ঠিক আছে, আবার পরে দেখি, ঘুম থেকে উঠুক, তারপরে দেখি কেমন আছে। দেখো, আর একজন সকালবেলায় পড়তে না বসে লাট্টু নিয়ে লাট্টু খেলতে বেরিয়ে গেছে। খুব ফাঁকিবাজ জানো তো। একটুখানি যদি আমি যদি একটুখানি ঢিলে দিয়েছি, পড়তে বসার কথা না বলেছি, ব্যাস ওনার লাট্টু খেলছে। দেখো, পাশের বাড়ির থেকে একটা ছেলে এসেছে, আর এই যে লাট্টু খেলছে। ও জানে না যে আমি এখানে ক্যামেরা করছি। তো দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আজকে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি। তো স্নান করে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি। তো আগের দিন আমি আমার ঠাকুরের ভিডিও ছেড়েছিলাম, অনেকেই কমেন্ট করেছো এটা কি ঠাকুর। তো এটা হচ্ছে আমার মঙ্গলচণ্ডী ঠাকুর। তোমরা অনেকেই হয়তো চেনো, জানো মঙ্গলচণ্ডী। তো এইটা হচ্ছে আমার মূর্তি, এটা আমি পুজো করি, আমার এটা স্বপ্নে পাওয়া। আর এই যে আমার এইটা হলো মঙ্গলচণ্ডীর ফটো, আমি কিনে নিয়ে এসেছিলাম। তো যেহেতু উনি স্বপ্নে আমাকে মূর্তি পুজো করার নির্দেশ দিয়েছিলেন, তার জন্য আমি মূর্তি পুজো করি। তো এই হচ্ছে আমার ঠাকুর, বৈশাখ মাসে পুজো হয়, সেটাও তোমরা দেখতে পাবে সবাই, আমি দেখাবো। তো এই যে আজকে আমার ঠাকুরগুলোকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আমার ঠাকুর। কি করব, এক ঘরে রেখেছি, এখন এভাবেই থাকবে। তারপরে ঘরটার হলে পরে তারপরে আলাদা ঠাকুর ঘর করলে পরে তখন তারা আলাদা জায়গায় থাকবেন। তো এখন এইভাবে মানিয়ে নিয়ে তারাও মানাচ্ছে, আমরাও মানাচ্ছি, এইভাবে রয়েছি। তো আজকে আমার ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিলাম। ইনি হলেন মা মঙ্গলচণ্ডী মাতা। তো বন্ধুরা দেখো, স্নান করে পুজো দিয়ে এবার খেতে বসেছি। এই যে দাদা ভাত খেতে বসেছে, আর ছেলে তো বাড়ি নেই, ছেলে গেছে স্কুলে, ছেলে স্কুল থেকে আসবে, তারপরে ছেলে খাবে। তো আমরা খেয়ে নিই, তো তারপরে কথা হচ্ছে। টাটা। তো আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি, দাঁড়াও, আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি যে কি রান্না করেছি আজকে। তো এই ঢাকনাটা একটু তোলো। তো এই দেখো, এটা হচ্ছে পুঁই শাকের মেটুলি রান্না করেছি। তো ঢাকা দাও, আর ওটা ওটা ঢাকনাটা তোলো। আর এটা দেখো, ভোলা মাছের ঝাল করেছি। তো তোমার দাদা কালার দেখে বলছে ভীষণ ঝাল হয়েছে, খেতে পারবো কি না। তাই আমি বলছি কি যে ততটা ঝাল হয়নি, টমেটো দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে। তো আর কচু বাটা রান্না হয়েছে, আর আমার শাশুড়ি কচুর শাক রান্না করেছিল, তাই দিয়েছে, এই যে খাচ্ছে, এই যে কচুর শাক খাচ্ছে, আর ওই যে কচু বাটা ওই ঘর থেকে এসছে। আর আমি রান্না করেছি পুঁই মেটুলি আর হচ্ছে গিয়ে ভোলা মাছ ঝাল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, রাত হয়ে গেছে, এবার শোবো। তো এই যে আমার ছেলে শুয়ে পড়েছে, দাদাও শুয়ে পড়েছে, তো এবার আমি শোবো। তো গুড নাইট সবাইকে, আবার পরের দিন দেখা হচ্ছে, আবার একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, গুড নাইট।